আসসালামু আলাইকুম। আমি যদি আপনার প্রশ্ন করি যে ভাই আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কারে দেখতে চান, আপনি হয়তো রহিম, করিম, রূপবান একজনের নাম কইবেন। এরপরে যদি আবার প্রশ্ন করি যে ভাই আপনি যে রহিমের নামটা কইলেন, রহিমকে আপনি কেন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, তাহলে আপনি কি কইবেন? আপনি কইবেন যে হ্যাঁ লোকটা হইলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে আইছে, কিংবা লোকটা হইলো এলাকার মধ্যে জনসেবা করে, কিংবা লোকটা গরিবের লেগে কান্দে, অনেক ধরনের কাজ টাজ করে, তার হইলো স্বভাব চরিত্র ভালো। এইটা হইলো মূল সমস্যা। এখন আপনি কইছেন এই সমস্যা কি, এটা বালা লোকের এটা ভোট দিলাম, সমস্যাটা কি? সমস্যাটা হলো এই জায়গায়। আপনার একটা উদাহরণ দিই, মনে করুন আপনার এলাকার মধ্যে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠানের কথা চিন্তা করেন তো, যে ব্যবসা প্রতিষ্ঠানে 10 লাখ টাকার বেশি মাল আছে, মানে 10 লাখ টাকার বেশি ইনভেস্ট করে রাখছে, কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানে কোনো সিসি ক্যামেরা নাই। এরকম আমার মনে হয় আপনি পাইতেন না। পাইলেও 100টার মধ্যে 1-2টা ফাইলে পাইতে পারেন, না পাওয়ার সম্ভাবনা আরও বেশি। তার মানে কি, যে লোক 10 লাখ টাকার মালের জিম্মাদারি একজন ব্যক্তিরে দিছে, সেই লোক কিন্তু তারা বিশ্বাস করতে পারতেছে না। কারণ এই অন্ধবিশ্বাস করে কেউ কাউরে দায়িত্ব দেয় না। সে কিন্তু সিসি ক্যামেরা ঠিকই লাগাইছে, কিন্তু আমরা যখন একটা পুরা রাজ্যের, পুরা রাষ্ট্রের একটা দায়িত্ব একজনের হাতে তুলে দিয়ে দিই, তখন আমরা চিন্তা করি না লোকটা তো ভালোই, লোকটা তো এই সেই হাবিজাবি, বা আমরা চিন্তা করি আচ্ছা যেটি খারাপ আছে এর মধ্যে তুলনামূলক এ ভালো। এইটা হইলো গণতন্ত্রের মূল সমস্যা। অনেক আগে জ্ঞানীগুণীরা কিন্তু কয়ে গেছে যে মূর্খের দেশে গণতন্ত্র কোনো অ্যাক্টিভ কাজ করে না, এটার কোনো কার্যকারিতা নাই। এখন আপনি দেখেন, আপনি কইতে পারেন যে ঠিক আছে লোকটা একেবারে দেবতার মতো। এখন আপনি যদি দেবতার কথা কইন, আপনি গ্রিক দেবতা জিউসের কথা চিন্তা করেন, সে কিন্তু দেবতা, কিন্তু তার যখন ভিতর থেকে কাম জাগিয়ে উঠতো, সে কিন্তু পৃথিবীতে আসা মানুষের সাথে, নারীদের সাথে এসে সঙ্গম করতো। তার মানে কি, মানুষ দেবতা যারা আছে সবাই সুযোগ পাইলে সে হইলো সুযোগ নিতে চায়। তার মানে আপনি কাউরে ট্রাস্ট করতে পারেন না। এই ট্রাস্টটার উপরে বিশ্বাস করে আপনি কোনো সিদ্ধান্ত নিলে এটা কাম হবে না। আসলে যেটা করতে হবে, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, মানে সিসি ক্যামেরা লাগাইতে হবে। আপনি চিন্তা করে দেখেন, এই যে আমরা ভোট দিতেছি, এই ভোটের মধ্যে একজন নোবেল লরিয়েট যে ব্যক্তি, তারও কিন্তু বাংলাদেশে একটা ভোট। আবার যে লোক মনে করেন ডলামলা খায়, জোয়ামোয়া খেলে, যার কাছে 500 টাকা বিরাট দাম, হেরও কিন্তু একটা ভোট। একটা লোক সোশিও ইকোনমিক্যাল নানান অ্যাঙ্গেল থেকে চিন্তা ভাবনা করে, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করে ডিসিশন নিয়ে তারপর একটা ভোট দেয়। আবার একই ভোট, একটা ভোটেই আরেকজন দেশে হইলো, তার হইলো ভিতর থেকে একটা কামনা বাসনা জায়গা উঠছে, তার হইলো 500 টাকা হইলে সুবিধা, একটা লুঙ্গি হইলে বা একটা গামছা হইলে তার লেগে সুবিধা, এই একটা গামছা একটা লুঙ্গির লুবে সে হইলো একজনের একটা ভোট দেওয়া দেয়। তার মানে কি, এই ভোটটা কি আসলে এটা হইলো অবৈষম্য হইলো বা বৈষম্যহীন একটা ভোট হইলো? এই যে একটা সিস্টেম, গণতন্ত্রের যে সিস্টেম, এটা একটা বিরাট সমস্যা। এইটা আমরা বছরের পর বছর, 5 বছরের লেগে আমরা একজনের দায়িত্ব দিয়ে দিই যে সে আমাকে আগামী 5 বছর কিতামেরা সাঙ্গ তুলবে, এবং এইটাই হয়। আপনি ইতিহাস গাইতে দেখেন কোন রাষ্ট্র ব্যবস্থা, কোন সরকার ব্যবস্থা আসলে জনগণকে সন্তুষ্ট করতে পারছে কিংবা জনগণের জন্য কাজ করছে। আসলে আপনি পাইতেন না, হাহুতা, সবাই খালি হাহুতা, সবার খালি অভিযোগ। এবং এটা যদি আপনি চিন্তা করেন যে গত 20 বছর 30 বছরের ইতিহাসটা এনে দেখেন, যারা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গিয়া চুরি চামারি করছে, কন্ট্রাক্টারি করে রাস্তার কাম কাজ ঠিকঠাক মতো করছে না, এরা আসলে কোন শাস্তির আওতায় আসছে, তাদের বিরুদ্ধে কোন ধরনের স্টেপ নেওয়া হয়েছে, আপনি উদাহরণ খুঁজে পাবেন না। এরা বহাল তবিয়তে ঘুরে বেড়াইতেছে। কেউ হয়তো বাংলাদেশে আছে, কেউ হয়তো দেশ ছেড়ে বিদেশে আছে, দুবাই মুবাই গিয়ে ঘুরতেছে, স্বর্ণের গড়িমড়ি পইরা ছবি মুভি দিতেছে, এই ডকইয়ার্ডও করে ঘুরতেছে। তার মানে কি, জবাবদিহিতাটা নাই, সিসি ক্যামেরাটা নাই। এখন আপনি যদি সিসি ক্যামেরাটা এনশিওর করতে না পারেন, তাইলে এখানে মানুষ কেন দেবতা বসে আপনার কোনো লাভ নাই। এই জিনিসটাই আসলে এই সময়ে এসে চিন্তা করাটা সময়ের দাবি। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়।